হ্যালো ফ্রেন্ডস, আজকে দিদাবাড়িতে পরের দিন। তো এখন বাজে সকাল 9:30। আমি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশ ট্রাশ করে তো বসে আছি এখানে। আর আমার দিদা কাজ করছে, আর এই যে আমার মাসির ছেলে বসে আছে। এই টাকা হাই কর। আমার দিদা এখন শাক তুললো, আর হচ্ছে আজকে শাক রান্না করবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি করে থেকে শাক তুললো এখানে। আর আমার দিদা বাড়ির সামনের ভিউজও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইখান থেকে আমার দিদা শাক তুললো, এখানেই আমার দিদা শাক বুনেছে নিজেই। কি শাক আছে? পালং শাক। হ্যাঁ, পালং শাক তুলেছে। এটা আমি যখন 2-3 মাস আগে এসেছিলাম তখন দেখেছিলাম যে লাগালো, আর এখন আবার 2-3 মাস পরে দেখছি কত বড় বড় হয়ে গেছে। আর চলো আমার দিদাবাড়ির সামনে তোমাদেরকে এই যে এটা আমার দিদাবাড়ির সামনে। দেখো চারিদিকে খালি সরষের জমি, হলুদ হলুদ হয়ে গেছে, কেবল অল্প অল্প মানে ফুল ফুটেছে। আর সামনে ওই যে ওটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের দিদাবাড়ির সামনে রেল লাইন। এখান দিয়ে প্যাসেঞ্জার ট্রেন বেশি যায় না, কিন্তু মালগাড়ি যায়। এই যে বাচ্চা পাঠিয়ে যে পালিয়ে গেল সব, আমি ভিডিও করছি বলে দেখে। এইদিকে দেখো পুরো চারিদিকে সরষা লাগিয়েছে, একদম হলুদ হলুদ হয়ে আছে, দারুণ লাগছে দেখতে। আমরা আগে এই এই জমিগুলোতে অনেক খেলতাম। আর বিকেল বেলার দিকে যাব, তোমাদেরকে আরো ভালো করে দেখাবো। ওই দিকটাতে অনেক বেশি ফুল ফুটেছে সরষার, এইদিকে একটু কম আছে সামনে। তো সব তোমাদেরকে দেখাবো। এটা আমার দিদাবাড়ি, এই যে আমি নিচে জমিতে এসেছি, আর এটা হচ্ছে আমার দিদাবাড়ি। ওই যে এখান দিয়ে যাব, চলো। এই যে আমার দিদাবাড়ি। আর এই যে দেখো একটা লঙ্কা গাছ লাগিয়েছে আমার দিদা, কত লঙ্কা ধরেছে। আরো লঙ্কা ছিল, তুলে নিয়েছে। এই যে নারকেল গাছ আছে, পেয়ারা গাছ, নিম গাছ, লেবু গাছ। এটা আমার দিদাদের বাড়ি, এটা আমার দিদার রান্নাঘর, এটা আমার মামার ছেলে যে পালাচ্ছে। আর এখানে কুল গাছ আছে একটা, এই পাশে বাঁশঝাড় আছে আমার দিদা বাড়ির এই পাশে বাঁশঝাড়। এই বাঁশঝাড়েও আমরা খেলতাম আগে। এই যে দেখো আমার একটা বুনু আর একটা আমার বান্ধবী দাঁড়িয়ে আছে। হাই করো বান্ধবী, হাই করো। বুনু, এটা হচ্ছে একটা মাসির বাড়ি। আর এখানে দেখো আমার দিদার তুলসী মন্দির আছে, আর এখানে ফুল গাছ লাগিয়েছে, এই যে এটা। আর এইদিকে রাস্তা, এদিকে মেন রাস্তা, ওইদিকে মার্শাল আছে। এটা আমার দিদাবাড়ির এন্ট্রান্স। এই যে এখন খাবো, ব্রেকফাস্ট করবো। তো আমি মুড়ি মাখছি সবার জন্য, আমার দুটো ভাই আর আমার জন্য। এই যে আমার বোন চলে এসেছে, ওই যে আমার মামা, আর এই যে আমার মামি। মামি মামি ওটা আমার মামি। হ্যাঁ, এটা আমার বুনু, এটা আমার মামা। ওরা গেছিল নেমন্তন্ন বাড়িতে, এখনই আসলো। এই যে আমার বুনু মাছ ভাজছে, দেখো অল্প অল্প করে রান্না করা শিখছে। হাই কর সবাইকে। হাই। এর নাম হচ্ছে প্রিয়া, এটা হচ্ছে আমার মামার মেয়ে। আর ও রান্না করছে, মানে শিখছে, মাছ ভাজছে। তো ফ্রেন্ডস, আমার স্নান হয়ে গেছে, আর এখন আমি খাওয়া দাওয়া করবো। এদিকে আয়। এই যে এটা হচ্ছে আমার মাসির মেয়ে, এই যে কেলাচ্ছে। আর ওই যে ওটা আমার মেশো। তো ওরা একটু আগেই আসলো, এসে এখন ভাত খেতে বসেছে। এই যে এখানে আমার মামা ভাত খাচ্ছে, মামার। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এখন এই যে জমিতে দাঁড়িয়ে আছি, আর ওই যে ওরা পেয়ারা পাড়ার চেষ্টা করছে, না গাছে নাকি আছে 2-1টা পেয়ারা, তাই পারছে। আরে ওটা কাঁচা আছে তো, কাঁচা পেয়ারা নিয়েই টানাটানি শুরু করে দিচ্ছে। উঠছে পেয়ারা গাছটা, হয়েছে অনেক ঝাঁকড়া, কিন্তু পেয়ারা আছে, 1-2টো পেয়ারা আছে। এইখানে কোথায় যেন দেখলাম একটা পেয়ারা। মারলো রে, মারলো, ধনা পাতা খোঁচে এক করলো। এই যে এখানে একটা পেয়ারা দেখতে পেলাম। এই যে এইদিকে 2টো পেয়ারা আছে, কিন্তু কাঁচা, খাওয়া যাবে না এখন। এই যে এইদিকেও আছে, দেখ, এখানেও আছে একটা।
কাঁচা কাঁচা, মানে এখনো পোক্ত হয়নি। কাঁচা কাঁচা তো। আগে ছোটবেলায় আমরা বগি গুনতাম, বল কতগুলো বগি আছে। কি ধৈর্য ছিল, এখানে দাঁড়িয়ে টাটা করতাম। ওই যে টিটি গুলো থাকে যে, ওদেরকে টাটা করতাম, তারপর হচ্ছে গুনতাম কতগুলো বগি আছে। ফ্রেন্ডস, আমরা রেডি হয়েছি, আমরা যাচ্ছি এই যে সরষার জমির মধ্যে। চলো তোমাদেরকে দেখাবো। গেছিলাম পরে। এই যে আমার বোনরাও আছে আমার সাথে। আমরা যাচ্ছি একটু রিলস বানাতে সরষার জমিতে। এই যে দেখো সরষার জমি। এই যে সামনে দুটোকে দেখছো যে, এরা স্নান করেনি আজকে। এই যে দুটো আমার দাদু স্নান করেনি। উড়ি বাবা, দেখো ছোট ছোট রাস্তা। দেখো বন্ধুরা, কত সরষার ফুল, দারুণ লাগছে দেখতে, পুরো হলুদ। বাপরে, হাঁপিয়ে গেলাম উঁচু নিচু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। তো আমরা একটু রিলস বানালাম, তারপরে এখন যাচ্ছি এই যে রেল লাইনে। তো চলো তোমাদেরকেও দেখাবো। আমার খুব ভালো লাগছে এখানে এসে, মজা হচ্ছে। মালদায় তো বাড়িতে থেকে সবসময় ঘর বন্দি হয়, ভালো লাগে না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা। এগুলো সব বিল হয়ে যায়, যখন বন্যা হয় তখন জলে একদম ভরে যায়। আর জল নামার পরে এরকম জমি, সবাই জমিতে চাষ করে। এই যে আমরা কাদা পাতা সব পার করে এই যে রেল লাইনের সামনে চলে এসেছি। চলো দেখাচ্ছি। এই যে রেল লাইন। ওই যে ফ্রেন্ডস, আমার মামা বাড়ি। ওই যে ওই যে ওই যে এইটা হলুদটার পরে, হ্যাঁ এইটা হচ্ছে আমার মামা বাড়ি। এখান থেকে কত ছোট, দেখাই যাচ্ছে না, গাছপালাতে পুরো ঢেকে গেছে। এই যে রেল লাইনে সব গরু ছাগল বাদর সবকে নিয়ে এসেছে। এই যে এটা তো বাদর 1 নম্বরের। আর এই যে আমার লাজুক বোন, লজ্জায় মরে যাচ্ছে যখনই ক্যামেরা অন করছে, আর কথাবার্তা নাই। দেখো এরা দুটো কেরামতি দেখাচ্ছে। যাই যে আমার বোনও, হ্যাঁ বলছে যে এখন কোথায় বনকুলের গাছ আছে, তাই বনকুল পারবে। তো চলো দেখি কোথায় বনকুলের গাছ আছে। আগে তো অনেক ছিল, বাট কেটে দিয়েছে। এখন কেটে দিয়েছে। আমি তো আরেকবার এসে দেখেছি, আমি আরেকবার এসে খেয়েছি। আর আমি এসে গাছে উঠে তো দেখি কোথায় বনকুল আছে, তোমাদেরকেও দেখাবো, বনকুল পারবো। যে সূর্য ডুবে গেল, আমরাও বাড়ি যাচ্ছি সন্ধ্যা। ফ্রেন্ডস, আমি কালকে যেখান দিয়ে যাচ্ছিলাম ওইখান দিয়ে আমরা আবার নেমেছি রেল লাইন থেকে, আর বাড়ি যাচ্ছি। তো আমরা চলে আসলাম বাড়িতে। ভেবেছিলাম যাবো মোমো খেতে, কিন্তু আর যাওয়া হলো না। আমার মামার ছেলেটা গেল একটু, ওর কাজ আছে তার জন্য। তো আর সন্ধ্যা লেগে গেছে, আর যাবো না। ফ্রেন্ডস, আমরা এখন পাস্তা রান্না করব, পাস্তা দিয়ে পিকনিক করব। এই যে আমার বুনু পেঁয়াজ লঙ্কা আলু কাটছে। এই যে আমার বুনু, আমিও এখানে বসে আছি। এই যে উনানে রান্না করব, পিকনিক পিকনিক করছি। ভেজে হ্যাঁ, আমরা পাস্তা রান্না করছি, এই দুটো খাওয়ার জন্য বসে আছে আগে থেকে রেডি। আর ওই আলু দেবো না, পাস্তাটা এখন সিদ্ধ করবো আমরা, কড়াইয়ে সিদ্ধ করছি উনানে। আমার বাঁধাকপি দেবার আসতে কোন দিকে ক্যামেরা করতে দেখো, ক্যামেরা আমি কি করছি বন্ধু করে দেখো আছে। দেখুন দেখুন আজকে আমরা কি করছি, হাড্ডি খুড্ডি কড়াই অনেক গরম হয়েছে না। এই যে তো জি বাবা রে, কি করলি একটু কাজে যাবার মাঝে মাঝে তুলে দেবো। যখন লাইটটা চার্জ হয়ে যাবে না, এখানে লাগাবি আর একটা ছবি তুলবো। হ্যাঁ, এটা আমি থাম্বনেলে লাগাবো।
হচ্ছে বাটা করে দিলাম। ভালো করে দেখো সবাই, জিনিসটা খুব অসাধারণ লাগছে দেখতে। এখন আবার টেস্টি খাবার। হলুদ দিচ্ছে, এর হলুদ দিচ্ছে, হয়ে গেল। হালকা চাল দিব দিদি। আমি কি ব্লগ করবো? এরা সবথেকে বড় বড় ব্লগার এখানে সবাই এসেছে কিন্তু এই হাসি দিই। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। আর তুমি আজকে কয়টা করতে হবে? আমাদের একটু কষ্টের জন্য একটু লাইক করে দিবেন। দরকার হলে বেশি না, 1 লাইক করে দিবেন। হ্যাঁ, আর বলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার দিদিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার দিদি অনেক কষ্ট করে ভিডিও বানায়, তাহলে এই পাস্তা খেতে পারবেন। সাবস্ক্রাইব করলে পাস্তা খেতে পারবেন। যে যে সাবস্ক্রাইব আর লাইক করবে সে যে পাস্তা খেতে পারবে। শেষ ফাইনাল। আপনারা যদি এরকম করে বসে থাকবেন আর দিদি রান্না করবে বিনা পয়সায়। আমরা তো পয়সা দিয়ে, বিনা পয়সায়। হ্যাঁ, সবাই 10 টাকা দিয়ে পিকনিক করছি। আপনাদের 5 জন আছি, 10 টাকা করে 50 টাকা হলো। আর আমি একটু এক্সট্রা দিলে 5 টাকা। তুমি না আমি আমার পড়াই ভাই রাস্তায় এসেছে। আপনারা একদিন দিদির ছোট্ট গেস্ট হয়ে আসবেন, হ্যাঁ? তাহলে পলাশের বাড়ি কলাই বাড়ি, তার জন্য 5 টাকা ওর কাছ থেকে বেশি নেওয়া হবে। ও দার ও আর আমরা 10 টাকা করে দিয়েছি। না না, পলাশ 15 টাকা দিয়েছে। এই তো বললাম 5 টাকা বেশি দিতে হলো পলাশকে, কারণ কলাইবাড়ি বাড়িতে নাই, বিখ্যাত জায়গার মানুষ। এবার দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। আপনাদের যদি একটু লোভ লাগে। এই যে আমার পাস্তা বানানো হয়ে গেছে, আর এই যে আমার ভাই বুনু সবাই বসে আছে। এই যে লাইটম্যান, আমরা একটা লাইটম্যান দেখেছি। পাস্তা হয়ে গেছে, এখন আমরা খাবো। তো চলো আমরা পাস্তাটা আগে বের করে নিই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। যে যে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, তাদের যে বড় বড় থালগুলো তাদের বড় বড় থালে তাদের জন্য বেড়েছি। হ্যাঁ এই যে তোমার নিন, যে যে লাইক করবে তার। আর একটু বেঁচে গেছে, যে হলো সাবস্ক্রাইব করবে তার। কারণ 5 জনের হয়ে গেছে। আমার সাবস্ক্রাইবার বেড়েই যাবে এদের কথাই। এবার পাস্তার মধ্যে চানাচুর দিয়ে দেবো। চানাচুর দিয়ে সুপ্রিম ভালো লাগে, অসাধারণ লাগে। তোমরা দেখতে পাচ্ছ না তো? উনানের পাশে খেতে বসে গেছি, এখানেই খাচ্ছি রান্না টান্না করে। এই যে খা। পাস্তাটা খুব টেস্টি হয়েছে। তো তার জন্য বড় সবাইকে সাবস্ক্রাইব করতে, আমাকে লাইক করে দিবেন সবাইকে, পারলে আর পাস্তা দেখে লোভ লাগলে চলে আসবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমাদের ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন 9টা বেজে গেছে। তো আমরা এখন শুভ, প্রচন্ড ঠান্ডা, থরথর করে কাঁপছি। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, কারণ না তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো গুড নাইট সবাইকে, বাই বাই।